আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে দানব আকৃতির বিমানটি দেখছেন, সেটি রাশিয়ার তৈরি ইলিউশন IL-76, এক বিশাল লোহার দানব, যার জন্ম সোভিয়েত যুগে আর আজও রাশিয়ার সামরিক শক্তির অন্যতম স্তম্ভ। ১৯৭১ সালে প্রথম উড্ডয়ন, ১৯৭৪ সালে সোভিয়েত বাহিনীতে যুক্ত হয় এই বিমান। রাশিয়া এটাকে তৈরি করেছিল সামরিক লজিস্টিক সাপোর্টের জন্য, যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক, আর্টিলারি, এমনকি রকেট লঞ্চার বহনের জন্য। IL-76-এর পেটে ঢুকে যেতে পারে প্রায় ৬০ টনেরও বেশি কার্গো, আর একটানা উড়তে পারে প্রায় ৬,০০০ কিলোমিটার পর্যন্ত। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এর ভূমিকা ছিল বিশাল। কিন্তু সম্প্রতি এই বিমান নতুন এক বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহে তানজানিয়া আর সাউথ আফ্রিকার নাম জড়িয়েছে এমনভাবে, যা যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেও এই রুশ সামরিক বিমানগুলো বারবার সাউথ আফ্রিকায় ল্যান্ড করছে কেন? আর আরও অবাক করার বিষয়, এই দানব বিমানগুলো ভারী মাল নিয়ে সেখানে নামে, পরে খালি হয়ে ফিরে যায়। তাহলে প্রশ্ন একটাই, রাশিয়া আসলে কি পাঠাচ্ছে আর কোথায় যাচ্ছে সেই কার্গো? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, রাশিয়ার যুদ্ধবিমান তৈরির যন্ত্রাংশ গোপনে পাঠানো হচ্ছে ইরানে, পরে খালি হয়ে ফিরে যায়। তাহলে প্রশ্ন একটাই, রাশিয়া আসলে কি পাঠাচ্ছে আর কোথায় যাচ্ছে সেই কার্গো? যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানাচ্ছে, রাশিয়ার যুদ্ধবিমান তৈরির যন্ত্রাংশ গোপনে পাঠানো হচ্ছে ইরানে। রাশিয়া, তানজানিয়া, সাউথ আফ্রিকা, তারপর জাহাজে করে পৌঁছে যাচ্ছে ইরানের বন্দর আব্বাসে। এটাই হলো সেই নতুন রুট, যার মাধ্যমে রাশিয়া ও ইরান আমেরিকার নজরদারি এড়িয়ে সামরিক চুক্তি বাস্তবায়ন করছে। কিন্তু কেন এই লং রুট? কেন তারা কাস্পিয়ান সাগরের শর্টকাট ব্যবহার করছে না? উত্তরটা সহজ, কারণ কাস্পিয়ান সাগর এখন যুক্তরাষ্ট্রের চোখের সামনে। এই অগাস্টে ইউক্রেন কাস্পিয়ান সাগরের রাশিয়ান জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা বোঝাচ্ছে সাগর পথ এখন যুদ্ধক্ষেত্রেরই অংশ। তাই রাশিয়া বেছে নিয়েছে আফ্রিকার নিরাপদ কিন্তু দীর্ঘ পথ, যেখানে সাউথ আফ্রিকার সহায়তায় তারা নিরাপদে পাঠাচ্ছে সামরিক কার্গো ইরানের দিকে। এবং এখন ফাঁস হওয়া তথ্য বলছে, রাশিয়া ও ইরান $6.5 বিলিয়ন এক বিশাল সামরিক চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির আওতায় ইরানেই তৈরি হবে ৪৮টি সু-35 যুদ্ধবিমান। রাশিয়ার সহায়তায় ইরানের অভ্যন্তরেই তৈরি হবে এই বিমানের প্রোডাকশন লাইন। এখানে থাকবে ৫টি ধাপ: প্রি প্রোডাকশন, কম্পোনেন্ট তৈরি, স্ট্রাকচারাল অ্যাসেম্বলি, টেস্টিং আর সার্টিফিকেশন। সব মিলিয়ে সময় লাগবে অন্তত ১ থেকে ১.৫ বছর। তারপরেই ইরানের হাতে আসবে তাদের প্রথম সুথ যুদ্ধ বিমান। পাসুদিশ, এটা শুধু এক সামরিক চুক্তি নয়, এটা এক নতুন সামরিক যুগের সূচনা, যেখানে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা তৈরি করছে নিজস্ব কারখানায়। তবে প্রশ্ন এখনও রয়ে গেছে, রাশিয়া কি শেষ পর্যন্ত তার প্রতিশ্রুতি রাখবে, নাকি ভারতের মতো আবার মাঝপথে থেমে যাবে এই চুক্তি? যাই হোক, ইরান এখন ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে, যেখানে তারা হয়তো তৈরি করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আকাশবাহিনী। আমরা শুধু আশা করতে পারি, এই প্রযুক্তির যুদ্ধ যেন পৃথিবীকে আরও একটি আগুনে না ঠেলে দেয়। পাসুদিশ ১.৫ সেকেন্ড। বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন বিশ্লেষণ নিয়ে আবার আসব ইনশাল্লাহ। সুস্থ থাকুন, সচেতন থাকুন ও বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।